আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখনও যারা আমাদের রোহানি বাতাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের রোহানি বাতাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের রোহানি যে পেজটি আছে রোহানি বাতাস পেজ, এই পেজটি ফলো করে দিবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সেটা হলো যে আমাদের অনেকের শরীর জ্বালাপোড়া করে এবং কামড়ায়। এই জ্বালাপোড়া করার কয়েকটি কারণ আছে। 1 নম্বর কারণ হলো জাদু, 2 নম্বর কারণ হলো বদনজর, 3 নম্বর কারণ হলো তাবিজ। আমাদের প্রতিবেশী, আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের কাছের অনেক মানুষ আছে যারা আমাদেরকে ভালো চায় না। আমি ভালো থাকি সেটা তারা চায় না। সে যখন আমার দিকে তাকায় তো হিংসাত্মবোধ মন মানসিকতা নিয়ে সে আমার দিকে তাকায়। যখনই সে আমার দিকে তাকায় তখনই সে হিংসাত্মবোধ তার ভিতরে কাজ করে, তখনই আমার প্রতি তার বদনজর লেগে যায়। এই বদনজর থেকেই আমার শরীরের ভিতরে জ্বালাপোড়া শুরু হয়। তবে এই জ্বালাপোড়া শুরু হওয়ার জন্য প্রথম শর্ত হলো 40 বছর বয়স অতিক্রান্ত হওয়া। ওলামায়ে কেরাম বলেন, মুদাব্বিরগণ বলেন যে 40 বছর আগে সাধারণত এই সমস্যাগুলো হয় না, 40 বছর পরে এই ধরনের সমস্যাগুলো দেখা যেতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো যদি আমাদের হয় তাহলে এই সমস্যা থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাবো, কীভাবে মুক্তি পাবো, এই বিষয়ে আজকে আলোচনা। 1 নম্বর, আমাদের কাছে যদি ঝমঝমের পানি যদি সংগ্রহ থাকে তা আলহামদুলিল্লাহ ভালো। তো ঝমঝমের পানি যদি সংগ্রহ না থাকে তাহলেও হবে, বাকি ঝমঝমের পানি হইলে বেশি উপকার পাওয়া যায়। তো প্রিয় বন্ধুরা, আমাদের সামনে 4 থেকে 5 লিটার পানি সামনে রেখে সংগ্রহ করে রাখতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, 1 নম্বরে সূরা ফাতিহা 3 বার, 4 কুল, সূরা কাফিরুন 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এরপরে আয়াতুল কুরসি 3 বার। এরপরে সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। এই আয়াতটা 3 বার তিলাওয়াত করতে হবে। এরপরে সূরাতুত তাকবীর, সূরা তাকবীর, এটা হচ্ছে 30 নম্বর পারার 4 নম্বর সূরা নাবা, এরপর নাজিয়াত, সূরা আবাসা, এরপর সূরা তাকবীর। এই সূরা তাকবীরটা 11 বার তিলাওয়াত করতে হবে। 11 বার তিলাওয়াত করার পরে এই সমস্ত সূরাগুলো, আয়াতগুলো তিলাওয়াত করার পরে পানির ভিতরে 7টা ফু দিবেন। 7টা ফু দেওয়ার পরে ওই পানিটা 7 দিন পর্যন্ত পান করতে হবে এবং এটা দিয়ে গোসল করতে হবে। সামান্য পানি এখান থেকে নিয়ে গোসল করতে হবে এবং পান করতে হবে 3 বেলা, সকাল সন্ধ্যা 3 বেলা এখান থেকে পান করবে। 7 দিন পর্যন্ত এই পানিটা খাইলে এবং গোসলের ব্যবহার করলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ শরীরের জ্বালাপোড়া কমে যাবে। 7 দিনের ভিতর পরিবর্তন না হয় তাহলে 14 দিন, 21 দিন, সর্বোচ্চ 41 দিনের কথা বলা আছে। 41 দিন পর্যন্ত যদি আমরা এভাবে খাইতে থাকি এবং আমরা ব্যবহার করতে থাকি তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাদের শরীরের জ্বালাপোড়াগুলো কমে যাবে ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।